শীতের এক ফুরফুরে সকালে সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আশা করি সবাই ভালো আছে। আজকের এই অডিও স্টোরিটি একটি লুকোনো গুপ্তধন সন্ধানের। অনুগ্রহ করে গল্পের সাথে বাস্তবকে মেলাবেন না। ইহা কেবলই একটি সম্ভাবনা এবং কল্পনার সংমিশ্রণের নিবেদন, যার সাথে গল্পের নাম বা কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো পশু পাখি, কোনো কালচার বা কোনো হেরিটেজের কোনো রকম কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। এই অডিও স্টোরির সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ইমেজের সোর্সে সবাইকে জানাই আমার কৃতজ্ঞতা। লেখাটি সম্পূর্ণ আমার নিজের ভাবনা এবং চিন্তার উপরে ভিত্তি করে। অনুগ্রহ করে কোনো রকম আইডিয়া, লেখার কনসেপ্ট নেওয়ার আগে জিজ্ঞেস করে নেবেন। শুরু হচ্ছে কৌড়ি গান্ধার, লেখা, উপস্থাপনা এবং কণ্ঠে সায়ন চক্রবর্তী। আমার এই অডিও স্টোরিটি বিভিন্ন পার্ট বা পর্বে বিভক্ত। এটি প্রথম পর্ব। যতগুলি পর্ব থাকবে প্রত্যেকটি পর্ব ভিন্নভাবে আপলোড করা হবে এবং প্রতিটি পর্বের রেকর্ডিংয়ে পর্বের নাম বলে দেওয়া হবে। এই প্রথম পর্বটি শোনার জন্য সকলকে আগে থেকেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার হার্দিক শুভকামনা। শীতকালের স্নিগ্ধ সকালের গাঁদা ডালিয়া ফুলে ভরা এক ছোট্ট গ্রামের রাস্তা। দুই ধারে এই দুই ফুল যেন স্বমহিমায় বিরাজ করছে আর জানান দিচ্ছে তাদের মোহময় গন্ধে। সেই পথ ধরে দুই ক্রোশ হেঁটে যাচ্ছি আমরা। অজানা দূর থেকে একটা বাঁশির সুর যেন এই মনটাকে আরও হাসিয়ে তুলছে, বলছে এই তো আমার সোনার বাংলা। এমনভাবেই কিছুক্ষণ পদব্রজে পৌঁছে গেলাম আমরা ফুলকান্তপুরের বিদ্যুৎ দপ্তরের বাংলোতে। রেসিডেন্স ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, ফুলকান্তপুর। সেখানেই আমরা কটা দিন থাকব এবং কটা দিন সব কিছু ছেড়ে দিয়ে শুধু প্রকৃতিকে উপলব্ধি করব। ফুলকান্তপুরে আসার প্ল্যানিং কিছুদিন আগেই। আমি আর আমার দাদা এই ভ্রমণে একে অন্যের পথিক। আমার দাদা বিদ্যুৎ দপ্তরে কর্মরত। সরকারি বিদ্যুৎ দপ্তরে কাজ করলে ছুটি পাওয়া খুবই দুষ্কর। ছুটির আবেদন যেন তাদের কাছে বজ্রসম। তবে অপ্রতিরোধ্য ভ্রমণী ইচ্ছা এবং শহরের কোলাহল ছেড়ে গ্রাম বাংলার স্নিগ্ধ শীতল প্রকৃতির ডাকে এবারে ফুলকান্তপুরে আমার দাদা আর আমি না এসে পারলামই না। আমি মিজোরাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের স্নাতকোত্তর। এটা আমার সেকেন্ড ইয়ার। গত কয়েক বছর ধরে আমি আর আমার দাদার গোয়েন্দাগিরিতে একটু নামডাক হয়েছে। তার অনুপ্রেরণা প্রধানত ফেলুদা, ব্যোমকেশ থেকে। আমার নতুন ক্যামেরা দিয়ে ছবিটা তুলতে যাব এমন সময় শুনতে পেলাম, স্যার আপনাদের ফুলকান্তপুরে স্বাগত। আমি মনোহর, এই বাংলোর কেয়ারটেকার তথা রাধুরে। মাঝবয়সী একজন লোক, বলিষ্ঠ শরীর, পরনে একটা হলুদ টি শার্ট, কালো প্যান্ট। দাদা মৃদু হেসে শুভ সকাল সম্বোধন করায় লোকটি হেসে বলল, শুভ সকাল স্যার। ম্যানেজার সাহেব বললেন, আপনারা নাকি অনেকটা পথ হেঁটে এসছেন, আপনারা মহলে ঢুকে যান। আমি আপনাদের ঘর দেখিয়ে জিনিসপত্রগুলো পৌঁছে দিয়ে আসছি। আমি আর আমার দাদা ধন্যবাদ জানিয়ে ঢুকলাম বাংলোটার। সদর দরজা দিয়ে ঢুকেই একটা বড় দালান। তার দুধারে মোট দুটো করে চারটে দরজা, আর উপরতলা একই রকমভাবে তৈরি করা, আর তার পিছনে মস্ত বড় দেওয়াল। সামনের দরজা দিয়ে বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে দ্বিতীয় ঘরটা আমরা পেলাম। কিন্তু গঠন দেখে এটাকে হয়তো বাংলো আখ্যা দেওয়া যায় না। ঘরে জিনিসপত্রগুলো পৌঁছে দিলে মনোহর বাবু আর বললেন, আপনারা নিচের স্নান ঘরে ফ্রেশ হয়ে নিন, সিঁড়ি দিয়ে নেমেই বাঁ দিকে পড়বে। আমি চা জলখাবার নিয়ে আসছি।
ঘরটার বর্ণনা বলতে গেলে বলা যায় দুজনের জন্য সাফিসিয়েন্ট। দুটো লাইট, ফ্যান, খাবার, জলের জার এবং দুটো গ্লাস। খাটের পাশে একটি ছোট্ট ওয়ার্ড্রব রাখা আছে। এর কিছু সময় পর আমরা স্নান সেরে নিয়ে উপরে গিয়ে দেখলাম খাবার রাখা আছে। গরম গরম লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল, আর তার সঙ্গে 2 কাপ গরম চা। দাদা আর আমি জমিয়ে বসে খেলাম। এমন সময় ঘড়িতে দেখি বেজে গেছে দুপুর 12টা। মনোহর এমন সময় দুপুরের খাবার নিয়ে এলো। স্যার, আপনাদের খাবারটা। আর কিছু দরকার হলে জানাবেন, আমি কাছাকাছি থাকব। সেদিন দুপুরের মেনু ছিল কষা মাংস, মুগ ডাল, ভাত, ফুলকপির তরকারি আর একটা বাঞ্ছারামের রাজভোগ অ্যান্ড মিষ্টি দই। জমিয়ে খেয়ে দুজনের ঘুম চলে এলো। সন্ধ্যা হলো। হঠাৎ মনোহর দেখি দরজা ধাক্কাচ্ছে। বলছে, আপনারা দয়া করে দরজাটা খুলুন, কাল গ্রামের মোড়লের বাড়িতে ডাকাতি পড়েছিল। দরজা খুলতেই করুণভাবে বলল, আপনারা চলেন, দেখে আসি, প্লিজ চলেন। হঠাৎ পরিস্থিতির আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলাম। কিছু সময় পর পোশাক পরে বেরিয়ে পড়লাম গ্রামের মোড়লকে দেখতে, আমি, দাদা আর মনোহর। কিন্তু গিয়ে যা শুনলাম এবং দেখলাম তা আমরা কল্পনাও করতে পারিনি।